নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটে গেল, যে মসজিদের ভিতর ঢুকে সেখানে 49 জন মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 1 ডজনের উপর মানুষ এখন আহত। সেখানে আমাদের 3 জন বাংলাদেশের নাগরিকও মৃত্যুবরণ করেছে। আমি তাদের প্রতি শোক জানাই। আর এই ধরনের ঘৃণ্য ঘটনা, যেটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ঘটনা, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেইভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই। তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা অনেক কষ্ট করে আমাদের দেশকে আমরা জঙ্গিবাদ সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। তারপরে অনেকে নানা ধরনের প্রশ্ন তোলেন, কিন্তু জঙ্গিবাদ সন্ত্রাস কখনো কোনো মানুষের মঙ্গল করতে পারে না অমঙ্গল ছাড়া। আর ধর্মীয় স্বাধীনতা একটা সকল মানুষেরই স্বাধীনতা। আমাদের দেশে সেটা আমরা সবভাবে রক্ষা করতে পেরেছি যে যার যা ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারে, সেই সুযোগটা আমরা করে দিয়েছি। কিন্তু এই সব ধরনের ঘটনা যদি ঘটে, আর নিউজিল্যান্ড একটা শান্তিপূর্ণ দেশ, সেখানে কেন এ ধরনের ঘটনা ঘটবে? যেটা অত্যন্ত জঘন্য একটা ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের ক্রিকেট প্লেয়াররা তারা ওই মসজিদে তাদের নামাজ পড়তে যাওয়ার কথা তারা গিয়েছিল, কিন্তু ওখানে একজন আহত মহিলা তাদেরকে মসজিদের ভিতরে ঢুকতে দেয়নি, তারা কোনো মতে জীবনে বেঁচে যায়। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি। আমরা যখন বিদেশে যাই, যে দেশেই যাই, বিশেষ করে এই ধরনের দেশে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই ধরনের দেশে যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের দেশে যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেই ধরনের নিরাপত্তা কোথাও থাকে না টিমের জন্য। তো সেটা একটা জিনিস। কিন্তু আমরা সবসময় একটা জিনিস আপনারা জানেন যে বলে এসেছি যে এই ধরনের ঘটনা কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে। কাজে আমার মনে হয় যে প্রত্যেকটা দেশকেই এখন এর ব্যাপারে সতর্ক হতে হবে, প্রত্যেকটা টিমকেই আরও বেশি সতর্ক হতে হবে। আগে ওদের হয়তো একটা অনেকের ধারণা থাকতে পারে যে এটা হয়তো আমাদের দেশে হতে পারে বা এই সাবকন্টিনেন্টে হতে পারে, ওদের এখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটা কিন্তু এখন আর নেই। সো ন্যাচারালি সিকিউরিটি যেরকম থাকার কথা ছিল বা আমরা যে ধরনের সবাইকে দিয়ে থাকি, এটা ধারে কাছে ছিল না, এটা তো সত্যি। এবং এটা এইখানে না, যত জায়গায় আমরা ট্যুর করতে যাই কখনো এরকম কোনো সিকিউরিটি আমরা দেখি না। আর এই ক্ষেত্রে বিশেষ করে যেটা হয়েছে যে আসলে 3টা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। ওখানে প্র্যাকটিসে গিয়েছিল সবাই, তো ওখানে তো লোক ছিলই। লিয়াজো টিম একটা, ওদের অফিসার থাকে, লিয়াজো টিম থাকে, আমাদের টিমের সাথে যারা থাকে। ওখান থেকে একটা গ্রুপ চলে গিয়েছিল ফর লাঞ্চ, কোচ যারা ছিল তারা। আর একটা গ্রুপ মাঠেই ছিল, আর একটা গ্রুপ নামাজের জন্য মসজিদে যাচ্ছিল। সো ওই মসজিদের সাথে যেই গ্রুপটা, ওই গ্রুপের সাথে কেউই ছিল না, ওরা গাড়ি নিয়ে নামাজ পড়তে গেছে। কিন্তু লিয়াজো কমিটি বা আমাদের সাথে যাদের থাকার কথা, ওরা সব ছিল ওই মাঠের মধ্যে। ওখানেও আমাদের অন্যান্য খেলোয়াড়রা ছিল, যারা ছিল তাদের সাথেই ছিল। সো যেহেতু 3টা গ্রুপ হয়ে গেছে, এখন আমরা কি আগের থেকে জানিয়েছিলাম কিনা যে আমরা ওদের এই সময় নামাজে যাবে কে কে, এই জিনিসগুলো সেটাও দেখতে হবে। বাট এটা হয়েছে যে ওই সময় তাদের সাথে কোনো সিকিউরিটি ছিল না। আসলে আমি যেই জিনিসটা যতটুকু জানি, আমাদের ওই গ্রুপটা যখন নাকি মসজিদে যাওয়ার জন্য যাচ্ছিল, ঠিক মসজিদের যে একদম কাছে সামনে যখন চলে এসছে বাসটা, তখন সামনে একটা গাড়ি ছিল। ওই গাড়িটা থেমে গিয়েছিল হঠাৎ করে। থেমে একজন মহিলা সম্ভবত বলছিল ওদিকে যেও না, ওদিকে যেও না বলছিল। এর মাঝেই তারা গুলির আওয়াজ পায় এবং মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসছে, এটা দেখতে পায়। সো এই ছিল অবস্থানটা। তারা
মানে আসলে যদি এমন হতো যে ওরা আগে এসছে তাহলে তো আমাদের খেলোয়াড়দের ভিতরে থাকার সম্ভাবনাটাই ছিল। তা আল্লাহর অশেষ রহমত যে সেই জিনিসটা হয়নি, ওরা ওই সময়টাই ছিল না। দ্বিতীয় হচ্ছে যে বাসটাও ওখানে ছিল না, হয়তো না হলে যে আপনারা হয়তো কয়েকটা ভিডিওতে দেখেছেন যে পরে কিন্তু সে বের হয়েও মেরেছে। সো সামনে যদি বাসে আমাদের প্লেয়াররা থাকতো তখনও আক্রমণ হতে পারতো। তো আসলে সেই দিক দিয়ে আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে আমাদের খেলোয়াড়রা বেঁচে গেছে, তারা ওই সময়টা ওখানে ছিল না এবং ওখান থেকে তারা চলে যায় পার্ক হয়ে সোজা ওই স্টেডিয়ামের মাঠে। সো এই হলো সর্বশেষ পরিস্থিতি। লাস্ট যেটা এসেছিল ঘণ্টাখানেক আগে যে কিছু বাংলাদেশে আমাদের সাংবাদিক যারা গিয়েছিল তারা কিছু আটকা পড়েছিল আপনার স্টেডিয়াম, ওই খেলার মাঠে, ওই মাঠের মধ্যে ওখানে আটকা পড়েছিল কারণ লকডাউন ছিল, কাজে ওরা যেতে পারছিল না। তো আমার কাছে খবর পাঠালো যে আমরা এখানে আটকে যাচ্ছি, আমাদের একটা কিছু ব্যবস্থা করেন। আমরা সাথে সাথে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে এনশিওর করেছে প্রায় 20 মিনিটের মাথায় যে হ্যাঁ পুলিশ এসকর্ট করে তাদেরকে আবার আমরা নিয়ে আসছি এবং আমার জানা মতে লাস্ট ইনফরমেশন সকলেই সেফলি পৌঁছেছে।